একদিন দয়াল নবী তার সাহাবীদের সাথে মরুভূমির মাঝে দাঁড়িয়ে ধর্মীয় বিষয়ে আলাপ করছিলেন। তৎক্ষণাৎ দূর থেকে একটি দোয়েল পাখি হাঁপাতে হাঁপাতে উড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি গাছের উপরে বসলেন। খানিক বাদে দূর থেকে আরেকটি বাজ পাখিও সেদিক থেকে উড়ে এসে অন্য একটি গাছের ডালে বসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই পরিলক্ষিত করলেন। তারপর তিনি তার সাহাবীদের সাথে কথা বলতে লাগলেন। কিন্তু কথার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন দোয়েল পাখিটিকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে এবং সে কাঁদছে। দয়াল নবী সেই দোয়েল পাখিটিকে জিজ্ঞেস করলেন, হে দোয়েল পাখি, তোমার কি হয়েছে? কেনই বা তুমি বিষণ্ণ অবস্থায় এই গাছের উপর এসে বসেছো? আমার দিকে অবচেতন মনে তাকিয়ে রয়েছো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন দোয়েল পাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে দয়াল নবী, হে আল্লাহর নবী, আমি খুবই বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়েল পাখিটিকে বললেন, ঠিক আছে, তুমি তোমার সমস্যার কথা আমাকে খুলে বলো, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য। তখন দোয়েল পাখিটি বলল, আমার বাসায় ছোট ছোট দুটো ছানা রয়েছে, আমি সেই ছানাদের খাবারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই বাজ পাখিটি আমার পিছু নেয় এবং সে আমাকে খেতে চায়। সে যদি আমাকে শিকার করে ফেলে তাহলে আমার বাসার দুটো ছানা না খেয়ে মারা যাবে, বড় হওয়ার আগেই তারা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি এত করে বাজ পাখিটিকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি আমাকে তাড়া করো না, আমাকে শিকার করো না, আমার বাসায় দুটো অবশ শিশু রয়েছে, কিন্তু এই বাজ পাখি কোনো কিছুই শুনছে না, সে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়েল পাখিটিকে বললেন, ঠিক আছে, আমি সবই বুঝতে পেরেছি, তুমি একটু এখানে বসো, আমি বাজ পাখির সাথে এখনই কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল দয়ার শরীর, দয়ার মন। দোয়েল পাখির এই কষ্টের কথা শুনে তার খুবই খারাপ লাগলো। সে বাজ পাখিকে জিজ্ঞেস করলো, হে বাজ পাখি, তুমি কেন এই দোয়েল পাখিটিকে তাড়া করছো? তুমি তো জানো এবং তুমি তো শুনেছো এই দোয়েল পাখিটির বাসায় দুটো মাসুম বাচ্চা রয়েছে। তুমি যদি তাকে এখন শিকার করো, এই দোয়েল পাখিটি তো মারা যাবেই, তার জন্য তার অবশ শিশু দুটো না খেয়ে মারা যাবে, তুমি তাকে ছেড়ে দাও। তখন বাজ পাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে দয়াল নবী, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু গত 3 দিন হলো আমি কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। আমি যদি তাকে শিকার না করি তাহলে আমি কি খাবো? আমারও তো কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোর বিপদে পড়ে গেলেন। একদিকে দোয়েল পাখির কষ্ট, অন্যদিকে বাজ পাখির কষ্ট। তখন তিনি বাজ পাখিকে বললেন, ঠিক আছে, তোমার কষ্টের কথাও আমি অনুধাবন করতে পেরেছি, তুমি একটু অপেক্ষা করো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়েল পাখিকে বলল, হে দোয়েল পাখি, যাও, তুমি উড়ে গিয়ে তোমার ছানাদের খাবারের ব্যবস্থা করো, আমি বাজ পাখিকে দেখছি। বাজ পাখি অবাক হয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ন্যায় বিচারক হিসেবে জানতেন। ভাবতে লাগলেন সে কেন দোয়েল পাখিটিকে যেতে দিচ্ছে। তারপর দোয়েল পাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সেখান থেকে উড়ে তার ছানাদের উদ্দেশ্যে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত, অনেক কষ্ট করে আছো, কিন্তু দেখো, তোমার ক্ষুধার থেকে ছোট পাখির ছানাদের জীবনের মূল্য অনেক বেশি। তার যদি ছানা না থাকতো আমি তখন দোয়েল পাখিকে শিকারের জন্য তোমাকে বলতাম, কিন্তু তুমি যদি দোয়েল পাখিটিকে শিকার করো তার ছোট ছানা দুটো বাঁচবে না। হ্যাঁ, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি, তোমার জন্য সুসংবাদ রয়েছে, দুঃসংবাদ নেই, হতাশ হওয়ার কিছুই নেই। যেহেতু তুমি ক্ষুধার্ত, তোমার ক্ষুধা লেগেছে, তুমি ওই দোয়েল পাখি থেকে যে সমপরিমাণ খাবার কিংবা মাংস খেতে, ঠিক সেই সমপরিমাণ মাংস তুমি আমার শরীর থেকে খুবড়ে নিয়ে খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। বাজ পাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে দয়াল নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষুধার্ত ঠিকই, কিন্তু আপনার ন্যায়পরায়ণতা এবং দয়াল মন, দয়ার শরীর থেকে আমার ক্ষুধা কোনো অংশেই কম নয়, কোনো অংশেই বেশি নয়, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার এই বিচার এবং এই ন্যায়পরায়ণতা এবং এই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আমার ক্ষুধা মিটে গেছে। এই বলে বাজ পাখিটি সেখান থেকে উড়ে গেল। তো প্রিয় বন্ধুরা, দোয়েল পাখি, বাজ পাখি এবং দয়াল নবীর ক্ষমার নিদর্শনের ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন নতুন ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের পিছনে বেশ কিছু ইসলামিক সত্য ঘটনা অবলম্বনে বেশ কিছু রোমাঞ্চকর ইসলামিক ভিডিও রয়েছে, যেগুলো জানলে এবং শুনলে আপনি অবাক হবেন। সেগুলো শুনে দেখতে পারেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ।